একসময় সেখানে একটি মা শূকর এবং তার ৩টি পিলেট ছিল। ৩ ভাই একই উচ্চতা, গোল, গোলাপি একই মজার লেজ সহ। সমস্ত গ্রীষ্মে শূকরগুলি সবুজ ঘাসে খেলেন, রোদে পোড়ায়, পদে ফোড়ায়। তবে তখন শরৎ এসেছে। একদিন আমার মা বলেছিলেন তাদের শীতকাল নিয়ে চিন্তাভাবনা করার সময় এসেছে। তিনি তাদের একটি বড় বাড়ি তৈরি করতে বলেছিলেন। ছোট ভাই বলেছিলেন শীত এখনো অনেক দূরে। মাঝ ভাইটি বলেছিলেন যে প্রয়োজন হলে তিনি নিজের বাড়ি তৈরি করবেন এবং বড় ভাই নিজেই বাড়িটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। ছোট এবং মাঝের ভাইয়েরা তাদের গেমস খেলা ছাড়া কিছুই করেনি। এটি প্রতিদিন আরও বেশি ঠান্ডা হয়ে উঠেছে। ছোট ভাই খড়ের বাইরে বাড়ি তৈরির সিদ্ধান্ত নিয়েছে। মাঝ ভাইটি ভেবেছিল শীতে খড়ের ঘরে খুব ঠান্ডা লাগবে। সে সিদ্ধান্ত নিয়েছে ডুমুর এবং ডুমুর থেকে একটি বাড়ি তৈরি করবে। সন্ধ্যা নাগাদ তাদের আবাসন প্রস্তুত ছিল। তারা নিজের উপর খুব গর্বিত ছিল এবং তাদের বিল্ডিংয়ের যথেষ্ট পরিমাণে অর্জন করতে পারেনি। এখন তারা মুক্ত ছিল এবং যা খুশি তাই করতে পারত। তারা তাদের বড় ভাইয়ের কাছে গিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে যে সে নিজের জন্য কী ধরনের বাড়ি তৈরি করেছিল। বড় ভাই নির্মাণে ব্যস্ত ছিলেন। তিনি পাথর প্রয়োগ করেছেন, মাটি গোজা এবং আস্তে আস্তে নিজেকে একটি নির্ভরযোগ্য, টেকসই বাড়ি তৈরি করেছেন। ছোট ভাইরা তাদের বড় ভাইকে কাজে পেয়েছিল। তিনি কী ধরনের দুর্গ তৈরি করছেন তা দেখে তারা খুব অবাক হয়েছিল। বড় ভাই শান্তভাবে কাজ চালিয়ে গেলেন। ছোট ও মাঝের ভাইরা তার বাড়িতে হাসি ঠাট্টা করতে লাগলো। তারা এতটাই আনন্দিত হয়েছিল যে তাদের চিৎকারটি লন জুড়ে অনেকটা প্রতিধ্বনিত হয়েছিল। বড় ভাই চুপ করে থাকতে বলল, কারণ নেকড়ে শুনতে পেল। ক্লাউড ছোট এবং মাঝের ভাইরা আরও বেশি আনন্দিত হয়েছিল। তারা সিদ্ধান্ত নিয়েছে যে বড় ভাইটি কেবল কাপুরুষ আর দুজন সাহসী ভাই বেড়াতে গেলেন। পথে তারা গান গেয়ে নাচতে লাগলো এবং তারা যখন বনে প্রবেশ করল তখন তারা এমন শব্দ করল যে তারা নেকড়ে গাছটিকে জাগিয়ে তুলেছিল যে পাইন গাছের নিচে ঘুমাচ্ছিল। অসন্তুষ্ট ও ক্ষুধার্ত নেকড়ে সেই জায়গায় গিয়েছিল যেখানে দুটি বোকা শুয়োরের চিৎকার এসেছিল। ভাইয়েরা আনন্দের সাথে হাঁটলেন এবং নেকড়ের সাথে তারা কিভাবে সহজেই আচরণ করবেন তা নিয়ে কথা বলতেন। এবং হঠাৎ তারা একটি বাস্তব জীবিত নেকড়ে দেখতে পেল। তিনি একটি বড় গাছের পেছনে দাঁড়িয়েছিলেন। তার চোখ ছিল খুব দুষ্ট এবং এক বিশাল দাঁতযুক্ত মুখ। ভাইয়েরা এতটাই ভীত হয়েছিল যে তাদের পাতলা লেজগুলি কাঁপতে 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 থাকে। নেকড়ে লাফ দেওয়ার জন্য প্রস্তুত। সে দাঁত ছিঁড়ে এবং ডান চোখটি পলক করে। শূকরগুলি হঠাৎ তাদের হুঁশ হয়ে আসে এবং বনজুড়ে চিৎকার করে পালাতে ছুটে যায়। ধুলার মেঘ তুলে তারা প্রত্যেকে নিজের নিজের বাড়িতে ছুটে গেল। ছোট ভাই দৌড়ে তার খাঁজ কুঁড়েঘরের কাছে এসে নেকড়ের সামনে দরজায় ধাক্কা মারল। নেকড়ে বড় হয়ে দরজা খোলার দাবি করলেন। ছোট ভাই ভয়ে ভয়ে একটা কোথাও বলতে পারল না। তখন নেকড়ে ফুঁকতে শুরু করল। হালকা ছাদ তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়া কুঁড়েঘরটি থেকে উড়ে গেল। নেকড়ে একটি গভীর নিঃশ্বাস নিয়েছিল এবং দ্বিতীয়বার ফুঁসে উঠল এবং সেই ছাঁচের ঘরটি সমস্ত দিকেই উড়ে গেল। নেকড়ে খুশি হল, দাঁত ছিটিয়ে তার ছোট ভাইয়ের উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু শূকরটি চূড়ান্তভাবে ধাক্কা মেরে দৌড়ে গেল। সে ছুটে গেল মাঝ ভাইয়ের বাড়িতে। ভাইরা নিজেকে লক করে রাখতে এবং একে অপরের দিকে হতাশ হয়ে তাকিয়ে থাকে। নেকড়ে রেগে গিয়ে ফুঁকতে শুরু করল। বাড়িটা খানিকটা জিজ্ঞাসা করা। নেকড়েটি দ্বিতীয়, তৃতীয় এবং তারপরে চতুর্থ বার উড়ে গেল। তবে বাড়িটি তখনও দাঁড়িয়ে ছিল। নেকড়ে একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে পঞ্চবারের জন্য উড়ে গেল। ঘর কাঁপতে কাঁপতে ভেঙে পড়ল। ধ্বংসাবশেষের মাঝে কেবল একটি দরজা কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল। ভয়াবহতায় শূকরগুলি তাদের বড় ভাইয়ের বাড়িতে ছুটে যায়। নেকড়ে তাদের পিছনে ছুটল। তিনি নিশ্চিত যে এবার শূকরগুলি তার কাছ থেকে পালাবে না। শূকরগুলি দ্রুত, এমনকি বড় আপেল গাছটিকে আঘাত না করে দ্রুত পেরিয়ে যায়। আর নেকড়ে ঘুরতে এবং আপেল গাছটিকে আঘাত করার সময় পেল না, যা তাকে আপেল দিয়ে কভার এঁকে রেখেছে। একটি শক্ত আপেল তাকে চোখের মাঝে আঘাত করল। নগ্নের কপালে একটা বড় গোঁফ লাফিয়ে উঠল। এই সময়ে ছোট এবং মধ্য ভাইয়েরা বড় ভাইয়ের বাড়িতে ছুটতে এবং দরজাটি বোল্ট করতে সক্ষম হয়েছিল। নেকড়ে দৌড়ে দরজার দিকে গেল, বড় হয়ে দরজা খোলার দাবি করল। ছোট ভাইয়েরা খুব ভয় পেয়েছিল এবং এর বিনিময়ে কিছুই বলতে পারল না। এবং বড় ভাই জানত যে শক্ত পাথরের ঘরে তার এবং তার ভাইদের ভয় পাওয়ার কিছুই নেই। তারপরে নেকড়ে আরও বাতাসে চুষতে শুরু করল, সাথে সাথেই উড়ে গেল। তবে যতই এটি উড়ে গেল, একটি পাথরও সরল না। এবং তারপরে তিনি তাকিয়ে দেখলেন ছাদে একটি বৃহৎ প্রশস্ত চিমনি।
সে সাবধানে ছাদে উঠে পাইপের নিচে যেতে লাগলো। শূকরগুলি একটি গন্ডগোল শুনেছিল। বড় ভাই তাৎক্ষণিকভাবে অনুমান করলেন যে বিষয়টি কি ছিল। তিনি তাড়াতাড়ি কলসির দিকে ছুটে গেলেন। এতে জল ফুটছে এবং আইডি আপনা ছিঁড়ে ফেলেছে। নেকড়ে নল দিয়ে নেমে সোজা কলসির মধ্যে পড়ে গেল। চোখ কপালে চওড়া। কাঁচা নেকড়ে একটি বুনো গর্জন নিয়ে ছুটে গেল এবং ছুটে গেল বনের দিকে, এবং তিনটি ছোট শূকর তার দেখাশোনা করেছিল এবং খুশি হয়েছিল যে তারা এত চালাকভাবে দুষ্ট ডাকাতকে একটি শিক্ষা দিয়েছিল। সেই সময় থেকে ভাই এবং তাদের মা এক ছাদের নিচে একসাথে থাকতে শুরু করেছিল। অনেক দিন আগে একজন মিলার একটি গাধা রাখতেন। বহু বছর ধরে গাধা কঠোর পরিশ্রম করেছিল এবং মিলারের পক্ষে এক অনিবার্য সহায়ক। কিন্তু বছরগুলি কেটে গেল এবং গাধা বৃদ্ধ এবং দুর্বল হয়ে গেল। তিনি আর মিলে কাজ করতে পারতেন না এবং মালিকের কাছে পশু খাওয়ানোর উপায় ছিল না। সুতরাং একটু প্রতিবিম্বের পরে মিলার গাধাটিকে বাইরে নিয়ে মাঠে নিয়ে গেলেন। গাধাটি অনেকক্ষণ ঘটনাস্থলে হোঁচট খেয়েছিল। কি করতে হবে তা জানে না। হঠাৎ করেই তিনি স্থির করলেন যে তিনি গৌরবময় শহর ব্রেমেনে গিয়ে স্ট্রিট মিউজিশিয়ান হয়ে গিটার বাজিয়ে জীবনধারণ করবেন। শহরের রাস্তাটি গাধাটিকে বনে নিয়ে গেল। ঘাসের উপর শুয়ে থাকা একটি দুঃখিত কুকুরের সাথে দেখা না হওয়া পর্যন্ত তিনি গাছগুলির মধ্য দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়েছিলেন। তিনি দীর্ঘ পথ চালিয়ে গিয়েছিলেন এবং এখন তিনি রাস্তায় ক্লান্ত হয়ে পড়েছিলেন। গাধা কুকুরটিকে অভিবাদন জানালো এবং জিজ্ঞাসা করল কেন সে দুঃখ পেয়েছে। তারপরে কুকুরটি বলেছিল যে সে একটি দুর্দান্ত শিকারী ছিল এবং এমন একটি শিকারও পালাতে পারে না। তবে এখন সে বৃদ্ধ হয়ে গেছে এবং আর খেলা তাড়াতে পারে না, অতএব মালিক তাকে তাড়িয়ে দিয়েছে। গাধাটি কিছুটা ভেবেছিল এবং তারপরে কুকুরটিকে জানিয়েছিল যে সে স্ট্রিট মিউজিশিয়ান হওয়ার পরিকল্পনা করছে। হঠাৎ কুকুরটি লাফিয়ে লাফিয়ে খুশিতে ঝাঁকুনি দিল। এটি প্রমাণিত হয়েছে যে তিনি কিভাবে গান করতে এবং ড্রামগুলি ভালোভাবে বাজানো জানেন এবং তাই গাধা সংস্থাকে রাখতে কোনো আপত্তি নেই এবং সিদ্ধান্ত নিয়েছে। এখন গাধাটি একা ব্রেনের কাছে যায়নি। তারা একসাথে বনের মধ্য দিয়ে হেঁটেছিল এবং প্রত্যেকে নিজের মতো করে গান গেয়েছিল। এবং তারপরে তারা রাস্তায় একটি বিড়ালের সাথে দেখা করলেন। তিনি এতটা দুঃখিত যে নতুন বানানো বন্ধুরা পাস করতে পারেনি। তারা বিড়ালকে জিজ্ঞাসা করতে লাগলো কেন সে এত অসন্তুষ্ট হয়েছিল। দেখা গেল যে দুষ্টু উপপত্নী বিড়ালটিকে ঘর থেকে বের করে দিয়েছে, কারণ সে বৃদ্ধ হয়েছিল এবং আর ইঁদুর ধরতে পারে না। তারপরে গাধাটি কুকুরটির সাথে সম্মান জানালো এবং তারা বিড়ালটিকে একটি বেহালাবিদ হিসাবে গ্রুপে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এবং তাই প্রাণীরা ব্রেমেন যাওয়ার পথে অবধি এগিয়ে চলল, যতক্ষণ না তারা পথে কোনো মোরগের দেখা পেল। সে হেজের উপর বসে মোরগের গলায় সন্ত্রাস নিয়ে ডাকল। বন্ধুরা তার সাথে কথা বলেছিল এবং শিখেছে যে মোরগ হোস্টেসের কাছ থেকে পালিয়ে গেছে, যিনি তাকে বৃদ্ধ মনে করেছিলেন এবং তার থেকে স্যুপ রান্না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বার না ভেবে গাধা, কুকুর এবং বিড়াল একটি মুরগিকে দলে ডাকল, তাকে বলা লাইকা দিল। সুতরাং সদ্য তৈরি ট্রুপটি রাত পড়ার আগ পর্যন্ত বনের মধ্য দিয়ে হেঁটেছিল। একটি বড় গাছে রাতের জন্য স্থির হওয়া ছাড়া বন্ধুদের আর কোনো উপায় ছিল না। গাধা এবং কুকুর নিচে থেকে শুয়েছিল, বিড়াল একটি ডালে উঠেছিল এবং মোরগ গাছের একেবারে শীর্ষে বসেছিল। হঠাৎ দূর থেকে একটি আলো ঝলমল করল। মোরগ তার বোকা চোখের দিকে তাকিয়ে একটি কুঁড়েঘর লক্ষ্য করল যেখানে আলো ম্লান ছিল। তারপরে বন্ধুরা রাত্রে একটি কুঁড়েঘরে কাটানোর সিদ্ধান্ত নিল। কিন্তু তারা যখন ঝুপড়ির দিকে যাত্রা করল এবং জানালার বাইরে তাকালো, তারা সেখানে 4 জন ডাকাতকে দেখতে পেল আর একটি সফল ডাকাতির উদযাপন করল। ইতিমধ্যে বেশ ক্ষুধার্ত সঙ্গীত শিল্পীরা ডাকাতদের তাদের গর্জন থেকে তাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এখন বন্ধুদের মনে একটি পরিকল্পনা পাকা হয়েছে। গাধাটি উইন্ডোজিলের উপরে পড়েছিল, কুকুরটি গাধাটির উপর বসেছিল, কুকুরটির উপর বিড়াল এবং একটি মোরগ পিরামিডের শীর্ষে পরিণত হয়েছিল। তারপরে গাধা চিৎকার শুরু করল, কুকুরের ছোড়া, বিড়ালটি শুকানো এবং মোরগ ডাকছিল। দৈত্যটির আকস্মিক উপস্থিতিতে ভীত হয়ে ডাকাতরা ভয়ে কুঁড়েঘর থেকে পালিয়ে যায় এবং বন্ধুরা খুশিতে কুটিরে বসতি স্থাপন করল। তারা ডাকাতদের খাবার খেয়ে নিঃশব্দে বিছানায় গেল। যাই হোক, দস্যুরা তাদের মস্তকটি কেড়ে নিয়েছে এই বিষয়টি সামনে দাঁড়াতে চায়নি এবং তারপরে তারা একজন ডাকাতকে তদন্তের জন্য প্রেরণ করে। রাতের আড়ালে তিনি কুঁড়েঘরের দিকে যাত্রা করলেন, কিন্তু অন্ধকারে বিড়ালটির নজরে পড়ল না এবং তাতে পা বাড়াল। রাগের মধ্যে বিড়াল দস্যুর পায়ে আঁচড় মারল। কুকুরটি তার হাত কামড়ায়, মোরগটি মাথায় উকিয়ে দেয় এবং গাধার চোখে সমস্ত শক্তি দিয়ে তার খুরকে লাথি মারল। সুতরাং দস্যুরা ভয়াবহতার ঝুপড়ি থেকে পালিয়ে গেল এবং বাকি ডাকাতদের জানালো যে
ভয়ানক দৈত্যরা তাদের মস্তিষ্কে বসতি স্থাপন করেছে, যার কাছ থেকে দূরে থাকাই ভালো। এই মুহূর্ত থেকে বন বাড়ির বন্ধুরা কেউ বিরক্ত করেনি, তারা শান্তি ও সম্প্রীতিতে বাস করত এবং নিজেদেরকে ব্রেমেন টাউন সঙ্গীতজ্ঞ বলে সম্বোধন করত।